তারপরে হাতে নেওয়ার পর বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, জোর করে বোরকা উঠছে। তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে তেল লাগায় দর্শনের চেষ্টা করে। ভুক্তভোগী এই মাদ্রাসা ছাত্রী জানান, হঠাৎ করেই তার পেটে ব্যথা অনুভব হলে তিনি তার দাদিকে সঙ্গে নিয়ে যান মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরের কাছে। আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি জানান নিজের অসুস্থতার কথা, কিন্তু চিকিৎসার বদলে শুরু হয় এক ভিন্ন গল্প। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আবুল খায়ের জানান এই ছাত্রীর শরীরে নাকি খারাপ হাওয়া বা জিন রয়েছে। এরপর চিকিৎসার কথা বলে সরিষার তেল আর পানি আনার জন্য ছাত্রীর দাদিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর আবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে আমার সাথে। এটা বলার পর এবার আমার দাদু বলছে এটার জন্য কি লাগবে। তারপর হুজুরে বলছে সরষের তেল আর পানি এগুলো লাগবে। আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠা দিছে। আমি ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে। এরপরে শুরু হয় সেই ভয়াবহ মুহূর্ত। অভিযোগ অনুযায়ী চিকিৎসার নাম করে এই শিক্ষক তেল পরা দিয়ে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন, এমনকি বোরকা তুলে লজ্জাস্থানে হাত দিয়ে তেল মালিশের নামে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ এই ছাত্রীর। ওই আগলা হাওয়াটার জন্য তোমার এই সমস্যা হয়েছে। তারপর আমি বলছি এটার জন্য কি করবো। হুজুরে তারপরে প্রথম তেল পরা নিছে হাতে। তারপরে হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জর্জপ্ত করে বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে। আবার তেল হাতে নিছে, হাতে নিয়ে আবার আমার বোরকা উস্কাইতে বলছে। আমি উস্কানে আমাকে জোর করে বোরকা উস্কাই। তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে এবার আমাকে দর্শনের চেষ্টা করে। তারপরে তেল আমার লজ্জাস্থানে হাত দিছে। হাত দেওয়ার পর আবার আমি কান্না করে দিছি। আমার মা আমার মেয়েকে বাতাসে জ্বালানোর জন্য হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নেওয়ার পরে আমার মাকে বলে তেল লাগবে, পানি লাগবে, এগুলা বলে আমার মাকে ফাটাই দেয়। ফাটাই দেওয়ার পরে আমার মা হুজুর আবুল খায়ের হুজুর আমার মেয়েকে তার ব্যক্তিগত রুমে ডেকে নেয়। ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন রকমের কথা বলে, তাকে গায়ে হাত দেয়, তার লজ্জাস্থানে হাত দেয়, এগুলোর পরে দর্শনের চেষ্টা করে। ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হন এই ছাত্রী